জাতিসংঘের অফিস যদি বাংলাদেশে করা হয় তাহলে ক্ষতি কি হবে? ক্ষতি হবে এদেশের ইসলাম ও মুসলমান সংখ্যাগরিষ্ঠ, এদেশের 96% মুসলমান। এই মুসলমানের দেশের মধ্যে জাতিসংঘ থেকে যে আইনগুলা করা হবে ওইগুলা মানতে তখন বাধ্য হবে। আপনি যদি তখন বাধা দেন, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আপনাকে জেলে নেওয়া হবে। উদাহরণস্বরূপ, পশ্চিমারা যেই জিনিসগুলারে বৈধ মনে করে এমন অনেক জিনিসগুলো আছে যেগুলো আমাদের কোরআন হাদিস অনুযায়ী অবৈধ, অর্থাৎ যেগুলা আমাদের দেশের বিপরীত, আমাদের দেশের আবহাওয়ার সাথে মিশে না, আবহাওয়ার সাথে যায় না, আমাদের ধর্মীয় চেতনার বিপরীত, এমন অনেক আইন কানুন প্রণয়ন করার সম্ভাবনাটা একদম বেশি। কারণ আমরা দেখছি যেই দেশের মধ্যে জাতিসংঘের নামে অফিস উদ্বোধন হয়েছে ওই দেশ শান্তিতে থাকতে পারে নাই। তারা মানবাধিকারের নামে অফিস উদ্বোধন করবে, অথচ পৃথিবীর মধ্যে আজকে বর্বর মানবতার ইতিহাস রচিত হচ্ছে। এর চেয়ে বর্বর ইতিহাস পৃথিবীর 100 বছরের ভিতরে হয় কিনা আমার জানা নাই। কিন্তু আজকে ফিলিস্তিনের এত সব মানুষগুলা মারা যায়, তাদের মানবতা দেখা দেয় না। এজন্য এই অফিস উদ্বোধন করা মানে ইসলামের সাথে মুসলমানদের সাথে সংঘর্ষ হওয়ার একদম সম্ভাবনাটা বেশি। 2 নাম্বার হইল জাতিসংঘের যে আইন কানুনগুলো আছে, জাতিসংঘের যে লাল চামড়ার মানুষগুলো আছে ওদের যে চিন্তা চেতনা, এর মধ্যে একটা হইল উত্তরাধিকারী আইন প্রণয়ন পরিবর্তন করতে হবে। উত্তরাধিকারী সূত্রের ক্ষেত্রে পশ্চিমারা যে জিনিসটা চায় সেটা হচ্ছে সমান অধিকার, অর্থাৎ পুরুষ এবং মহিলা ধন সম্পত্তির ক্ষেত্রে সর্বক্ষেত্রে সমান অধিকার চায়। আর ইসলাম সমান অধিকারের কথা বলে না, বরং সর্বক্ষেত্রে ইসলাম সমান অধিকার দেয় না। যার যেই জায়গায় অধিকার দিলে সে মর্যাদাবান হবে ওই জায়গায় ইসলাম তাকে সম্মানিত করছে। পুরুষের মর্যাদা যেই জায়গায় যতটুকু হওয়ার কথা ওই জায়গায় ইসলাম তারে ততটুকুই মর্যাদা দিছে। মহিলার জায়গায় যেতটুকু মর্যাদাবান হওয়ার কথা ইসলাম তাকে ওই জায়গায় ততটুকু মর্যাদাবান করছে। কিন্তু পশ্চিমারা এই জিনিসগুলারে বাদ দিয়া তাদের স্লোগান হচ্ছে নারী পুরুষ সমান অধিকার। এখন যদি নারী পুরুষ সমান অধিকার হয়ে যায়, এই স্লোগান যারা তুলে যদি এটা বাস্তবায়ন হয়ে যায়, যদি এই অফিস উদ্বোধন হয়ে যায়, তখন এই জিনিসগুলো আমাদের গাড়ে ছাপায় দেওয়া হবে। ফলশ্রুতিতে হবে কি, আমাদের কোরআনের বিপরীত কাজ হবে। আমাদের যে সামাজিকতা আছে, আমাদের যে সংস্কৃতি আছে, এটার বিপরীত কোনো কিছু যখন ছাপিয়ে দেওয়া হবে ওই জিনিসটা আপনি এবং আমার জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়াবে, আমাদের দেশের জন্য সার্বভৌমত্বের জন্য একটা ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়াবে। যার যে জায়গায় মূল্যায়ন ওই জায়গায় মহিলাদের বিষয় থাকবে, পুরুষের বিষয় থাকবে। দেখেন, ইসলাম আমাদেরকে মানবতা শেখায়। আমরা পশ্চিমাদের কাছ থেকে মানবতা শিখতে হবে না, ইসলাম আমাদেরকে যথেষ্ট পরিমাণ মানবতা শেখায়। একটা মানুষ জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ওই মানুষের পুরোটা জিন্দিগির মধ্যে মানবতার ইতিহাস কি হতে পারে, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত কি হতে পারে, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। কিন্তু আমরা সেগুলা গ্রহণ করতে রাজি না। আমরা পশ্চিমাদের থেকে মানবতা শিখতে চাই, এই জন্যই তারা আমাদের দিকে এগুলা দিতে চায়, আমরা এগুলা নিতে প্রস্তুত না। দেখেন, ইসলাম নারী এবং পুরুষকে অধিকার দিছে, নারী এবং পুরুষকে মানবতা শিখাইছে। কি শিখাইছে? মহিলাকে আদেশ করছে তুমি তোমার স্বামীর খেদমত করো। বুঝবেন, মহিলাকে আদেশ করছে তুমি তোমার স্বামীর খেদমত করো, স্বামী যেন তোমার প্রতি অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ তুমি করিও না। আর পুরুষকে ইসলাম আদেশ করছে তুমি তোমার স্ত্রীর প্রতি কেয়ারটেক করো, অর্থাৎ তুমি তোমার স্ত্রীর প্রতি যত্নবান হও। এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে শিখাইয়া গেছেন। আজকে পশ্চিমারা নারীদেরকে উপভোগের জিনিস বানিয়ে দিছে। আমরা সমাজের মধ্যে 2 টাকার শ্যাম্পুর থেকে নিয়ে 5 টাকার একটা জিনিস থেকে নিয়ে কোটি টাকার জিনিসের মধ্যে মহিলাদের ছবি দিয়া, ইসলামকে বাদ দিয়া পশ্চিমারা মহিলাদেরকে একটা পণ্য বানিয়ে দিছে। অথচ ইসলাম মহিলাদেরকে রাজরানী বানায় রাখছিল, কিন্তু পশ্চিমারা তাদেরকে মান কমাইয়ে দিছে। দেখেন, ইসলাম বলতেছে পুরুষকে তুমি তোমার স্ত্রীর দিকে যত্নবান হও, স্ত্রীকে বলতেছে তুমি তোমার স্বামীর যত্নবান হও। এই জন্য আল্লাহ রাসূল শিখাইয়া গেছেন, যখন হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আপনার কাজ করতেন, রুটি বানাইতেন, আল্লাহ রাসূলের স্ত্রীগণ যখন রুটি বানাইতেন
গিয়া যখন এক সময় কষ্ট হইতো আল্লাহ রাসূল ওই কাজের মধ্যে সাহায্য করতেন, সহযোগিতা করতেন। আবার যখন আল্লাহ রাসূল কোনো কাজ করতেন ওই কাজের মধ্যে আল্লাহ রাসূলের স্ত্রীরা সহযোগিতা করত। তাহলে কি পাইলেন? ইসলাম মানবতা আমাদেরকে শিখায় পুরুষের জন্য মহিলার যেভাবে দরকার মহিলার জন্য পুরুষ সেভাবে দরকার। কিন্তু আজকে পশ্চিমারা আমাদেরকে মানবতার নাম দিয়ে এমন মানবতা শিখায়, পুরুষ তার স্ত্রীকে যেভাবে মানতে চায় না স্ত্রীও তার স্বামীরে মানতে চায় না। ফলশ্রুতিতে দেখা যায় একটা সময় সামাজিক বিশৃঙ্খলা হয়, পারিবারিক দ্বন্দ্ব কলহের কারণে সংসার নষ্ট হয়ে বাচ্চাদের জীবন কেমন নষ্ট হয়ে যায়।